মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা অব্যাহতভাবে শান্ত থাকার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছি। বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই আমরা। শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে আমাদের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করছি। দেশজুড়ে টেলিযোগাযোগে বিঘ্ন ঘটার চলমান রিপোর্টে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ কারণে মার্কিন নাগরিক সহ বাংলাদেশি জনগণের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সক্ষমতাকে সীমিত করা হয়েছে। ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই আমরা। পরিস্থিতির প্রতি সম্মান রেখে চূড়ান্তভাবে আমি আবারও বলছি, একটি গতিশীল গণতন্ত্রের অত্যাবশ্যকীয় উপাদান হলো মিডিয়ার স্বাধীনতা। প্রকৃতপক্ষে বিশ্বের সব স্থানের সাংবাদিকদের অবাধে কাজ করার সক্ষমতা অত্যাবশ্যকীয়। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরেক প্রশ্নে তার কাছে জানতে চাওয়া হয়, বিশ্বের সবখানে প্রতিবাদ করেছেন বাংলাদেশি নাগরিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়, হোয়াইট হাউসের সামনে এবং টাইমস স্কোয়ারের বিক্ষোভ করেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে আরব আমিরাতের আরও কিছু স্থানে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এজন্য ৫৭ জন বাংলাদেশিকে ১১ বছরের জেল দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? এবং শেষ পর্যন্ত আপনারা যেমন আহ্বান করেছেন, অনুরোধ করেছেন, তাতে বাংলাদেশ সাড়া দেবে বলে কি বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপর ভরসা করতে পারেন? গত ১৫ বছর ধরে আমরা দেখছি বাংলাদেশ পরিচালিত হচ্ছে একটি কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী দ্বারা। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে কোনো উপায়ে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। জবাবে মিলার বলেন, প্রথম প্রশ্নের জবাবে আমি বলবো, প্রথম রিপোর্টের বিষয়ে আমি অবহিত নয়, সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করব না। যখন আমার কাছে প্রকৃত তথ্য না থাকে তখন সবসময় আমি এমনটা বলি, কিন্তু যখন বাংলাদেশ সরকারের বিষয় আসে তখন এই সরকারের সঙ্গে আমরা অনেক ইস্যুতে কাজ করছি। তবু আমাদের উদ্বেগের বিষয় পরিষ্কার করি, যেমনটা মনে করি এরই মধ্যে আবার আমরা জানিয়েছি। মধ্যপ্রাচ্যে প্রতিবাদ করায় বাংলাদেশিদের কারাদণ্ড দেওয়া সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬০ সেকেন্ড আগে আমি বলেছি, সুনির্দিষ্ট এই রিপোর্টের বিষয়ে আমি অবহিত নয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা এমন প্রশ্নে মিলার বলেন, না, কারণ কোটা ব্যবস্থার বিষয়ে এবং তা সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তা প্রত্যাহার করা, এসবই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাদেরকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধু সহিংস কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে পারি, ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে কথা বলতে পারি এবং মৌলিক মানবাধিকার, মানুষের মর্যাদা এবং স্বাধীনতার বিষয়ে কথা বলতে পারি।